একদম ওপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কাঁধে চেপে কিন্তু আসছেন গৌরাঙ্গিনী মাতা। দেখতেই পাচ্ছেন এখানে শোভাযাত্রায় নেচে উঠলেন গৌরাঙ্গিনী মাতা। এই এক অপূর্ব দৃশ্য কিন্তু চোখে পড়ল আমার। রাজপথে কিন্তু নবদ্বীপের রানীমা দেখতে পাচ্ছি। এটা কি হলো? এখন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এখানে, লিটারালি ধাক্কাধাক্কি করে মানুষজন কিন্তু সরানো হচ্ছে। ধীরে ধীরে গৌরাঙ্গিনী মাতা কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে নেমে যাচ্ছেন ঘাটের দিকে, জলের দিকে। দেখতে পাচ্ছি সেই অপূর্ব একটি দৃশ্য, এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সেই ঐতিহাসিক মুহূর্ত, গৌরাঙ্গিনী মাতা কিন্তু বেরোচ্ছেন রাজপথে। 108 বেয়ারার কাঁধে চেপে মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছেন এইভাবেই। ঠিক আমি কিন্তু একদম মায়ের সামনাসামনি কিন্তু একদম শোভাযাত্রাতে কিন্তু উপস্থিত। সামনে কিন্তু গৌরাঙ্গিনী মাতা দেখতেই পাচ্ছেন, এই মোয়ের মাথা কিন্তু মাকে কিন্তু ঘোরাবে, সেই দৃশ্যটি কিন্তু দেখাবো। সম্পূর্ণ হলো ধীরে ধীরে মায়ের নিরঞ্জন এই বছর 2025-এ। এই মুহূর্তে চলে এসেছি গৌরাঙ্গী মাতার মন্দিরের একদম সামনে। ঠাকুর কিন্তু এখনই সঙ্গে করে নিয়ে বেরোনো হবে, আর দেখতেই পাচ্ছেন তার প্রস্তুতি কিন্তু একদম তৈরি। বেলা 1টায় কিন্তু মানুষের কাঁধে চেপে মা বাইরে বেরোন, সেই 1টা কিন্তু বাজতে চললো এক্ষুনি, আর মা কিন্তু এক্ষুনি বেরোবেন সঙ্গে করে মানুষের কাঁধে চেপে রাজপথে রাজরানী নবদ্বীপের। সেই মুহূর্ত কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, আর যারা গৌরাঙ্গী মাতার পুজো করেন তাদের লোকজন দেখতে পাচ্ছে কিন্তু মাকে নিয়ে কিন্তু তৈরি। মা কিন্তু এক্ষুনি বেরোবে কাঁধে চেপে এই রাস্তা ধরে রাজপথে। বিদায় বেলায় নবদ্বীপের আবেগ, নবদ্বীপের ভালোবাসা এবং নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা, মায়ের এই অপরূপ একটি রূপ। ধীরে ধীরে গৌরাঙ্গিনী মাতা কিন্তু শোভাযাত্রার উদ্দেশ্যে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। পতাকা নিয়ে কিন্তু তাদের কমিটি মেম্বারসরা প্রথম সারির ঢাক এবং পতাকা মাধ্যমে কিন্তু বেরিয়ে গেছেন। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ঐতিহাসিক মুহূর্ত। নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতা কিন্তু বেরোচ্ছেন শোভাযাত্রার উদ্দেশ্যে, ঢাক নিয়ে ঢাকিরা ঢোল তাশার মাধ্যমে কিন্তু বেরিয়ে পড়েছে। সেই মুহূর্ত কিন্তু তুলে ধরছি আপনাদেরকে। ঢাক ঢোলের মাধ্যমে কিন্তু সূচনা হয়ে গেল আমাদের গৌরাঙ্গিনী মাতার যে শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রা, সেটি কিন্তু সূচনা হয়ে গেল। দেখতেই পাচ্ছি মানুষের মধ্যে একটি উল্লাস, একটি আবেগ কিন্তু এই রাজপথে। ধীরে ধীরে তারা ঢাকি ভাইরা এগিয়ে যাচ্ছেন, কারণ কিন্তু এক্ষুনি বেরোচ্ছে আমাদের গৌরাঙ্গিনী মাতা, কিন্তু বেরোবেন এই রাজপথে। তো এই সেই মুহূর্ত এবং সেই ঐতিহাসিক বিরল দৃশ্য। গৌরাঙ্গিনী মাতা কিন্তু বেরোচ্ছেন, সে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা, গৌরাঙ্গিনী মাতা কিন্তু বেরোচ্ছেন। সেই অপূর্ব একটি দৃশ্য কিন্তু মাকে যে কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে নিয়ে আসা, সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরছে এখানে। অপূর্ব কিন্তু লাগছে দেখতে। জাস্ট দেখুন এই দৃশ্যটি, এত সুন্দর কিন্তু এই দৃশ্যটি। মানে নবদ্বীপের রানীমা কিন্তু রাজপথে প্রবেশ করেছেন, আর কাঁধে করে কিন্তু মাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরছে, একদম অপূর্ব কিন্তু লাগছে এই দৃশ্যটি। ধীরে ধীরে কিন্তু আমাদের রানীমা গৌরাঙ্গী মাতা কিন্তু এগিয়ে চলবেন রাজপথে নবদ্বীপের। এই দেখতে পাচ্ছেন কাঁধে করে নিয়ে যাচ্ছে, জাস্ট দেখুন কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছে, একদম কাঁধে করে 108 বেয়ারা কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্যটি দেখাচ্ছে একদম সামনে থেকে দর্শন করছেন, একদম কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছেন। দেখুন কি সুন্দর কিন্তু এই মুহূর্তটি, কাঁধে করে কিন্তু ধীরে ধীরে রানীমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শোভাযাত্রার উদ্দেশ্যে। এইটাই কিন্তু নবদ্বীপের প্রথা। তো রানীমা তো ধীরে ধীরে এগোচ্ছেন, কিন্তু চারিপাশে যে লোকজন, যেই পরিমাণ ভিড় আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখানে। এত পরিমাণ লোকজন কিন্তু মাকে ঘিরে, মায়ের প্রতি ভালোবাসা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন রানীমা অর্থাৎ গৌরাঙ্গিনী মাতা কিন্তু কাঁধে চেপে এগিয়ে আসছেন। আর মানুষের ঢলটা দেখুন একবার, কি পরিমাণ কিন্তু জনগণ এখানে রাস্তার মধ্যে মায়ের সাথে সাথে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তটি আপনাদেরকে তুলে ধরছি একদম ওপর থেকে। একদম একটি সুন্দর একটি ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রানীমা অর্থাৎ গৌরাঙ্গিনী মাতা কিন্তু কাঁধে চেপে আসছে, একদম তাই, কাঁধে চেপে কিন্তু গৌরাঙ্গিনী মাতা কিন্তু এগিয়ে চলেছেন ধীরে ধীরে নিরঞ্জনের পথে। সেইটি কিন্তু আপনারা তুলে ধরছি। দেখুন জাস্ট কি পরিমাণ কিন্তু ভিড়, আর মানুষের মায়ের প্রতি যে আবেগ সেটি কিন্তু দেখাই যাচ্ছে এখানে। আর কাঁধে করে কিন্তু নিয়ে আসছে 108 বেয়ারা, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। খুবই সুন্দর কিন্তু এই দৃশ্য, অপূর্ব একটি দৃশ্য। একদম সামনে থেকে দর্শন করছি মাকে। তো একদম রাস্তার মধ্যে রাজপথে
নবদ্বীপের রাজপথে একদম রাস্তার মধ্যে উপস্থিত, আর ধীরে ধীরে কিন্তু গৌরাঙ্গিনী মাতা এগিয়ে আসছেন। আর আপনাদের সেই মুহূর্তটি একদম সামনে থেকে তুলে ধরবো যে কি অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য এখানে কিন্তু চোখে পড়ছে মাকে দেখতে। দেখুন জাস্ট অপূর্ব একটি দৃশ্য। মা কিন্তু এরকম একটি কাঁধে চেপে রাজপথ জয় করে চলেন নবদ্বীপের বুকে। রানিমার সম্পূর্ণ শোভাযাত্রা তুলে ধরবো। তো দেখতে পাচ্ছি কিন্তু রাজপথে রানিমা ধীরে ধীরে এগিয়ে আসছেন। এই মুহূর্তগুলো দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগে, গায়ে কাটা দেওয়ার মতন মুহূর্ত সেটি কিন্তু বলা চলে। একদম চারিপাশে মানুষের সমাগম, তার মাঝখান দিয়ে কিন্তু আসছেন শহরের রাজরানী। কি পরিমাণ জনজোয়ার দেখতে পাচ্ছেন এখানে, মানুষের মধ্যে যে আবেগ সেটা দেখতে পাচ্ছি দুদিকে, প্রচুর পরিমাণ কিন্তু ভিড় এখানে। কারণ ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপের রানীমা, আমাদের গৌরাঙ্গিনী মাতা। দেখুন মা আসছে আর হচ্ছে কিন্তু পুষ্প বৃষ্টি। এটা কি হলো, ঠাকুর কি পড়ে যাচ্ছিল? মানে এরকম কিন্তু মুহূর্ত খুবই ডেঞ্জারাস কিন্তু এখানে এই মুহূর্তে। খুব অল্পের জন্য কিন্তু বেঁচে গেল, এক্ষুনি কিন্তু ঠাকুরটি উল্টে যাচ্ছিল আর অনেকের কিন্তু আহত হতে পারতো। জাস্ট এই মুহূর্তগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায় এখানে। তো গৌরাঙ্গিনী মাতায় গিয়ে ঘিরে মানুষের মধ্যে যে উল্লাস সেটি কিন্তু একদম স্পষ্ট এখানে সেটি দেখতে পাচ্ছেন। মানুষেরা কিন্তু নাচানাচি করছে বাজনার মাধ্যমে, একদম স্পষ্ট উল্লাস। ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এখানে, লিটারেলি ধাক্কাধাক্কি করে মানুষজন কিন্তু সরানো হচ্ছে। সেই এত আবেগ মায়ের প্রতি এখানে মানুষজনের দেখতে পাচ্ছি, লিটারেলি ধাক্কাধাক্কি করা হচ্ছে সবাইকে। মানুষজনকে সরানোর জন্য ঠিক এরকম ভাবেই সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, নিরপেক্ষভাবে সবাই দর্শন করতে পারে মাকে। মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন, দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। মা তো এগিয়ে আসছেন, বা তাদের ভক্তদের মধ্যে কিন্তু উল্লাস আর আবেগ সেটি কিন্তু দেখতে পাচ্ছি, উন্মাদনা দেখতে পাচ্ছি কিন্তু অপূর্ব এই দৃশ্য। ঢোল তাশার মাধ্যমে একটি আলাদাই পরিবেশ এখানে। মা গিয়ে আসলে মাকে কিন্তু নিয়ে আসা হলো মোড়ের মাথা। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু ভিড়, এখানে ধাক্কাধাক্কি হচ্ছে বেশিটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে এতটাই ধাক্কাধাক্কি হচ্ছে। সামনে থেকে তুলে ধরার জন্য আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তটি। দেখুন যে মাকে কিন্তু ঘুরিয়ে আনা হলো, একদম মোড়ের মাথায় ঘুরিয়ে কিন্তু মাকে এখানে বসানো হবে এই মোড়ের মাথাটায়। সেখানে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে কী পরিমাণ কিন্তু ভিড় আর মানুষেরা কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। আর বেয়ারারা খুব সুন্দর করে কিন্তু মাকে নিয়ে ঘুরিয়ে আনলেন, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ধাক্কাধাক্কি কিন্তু আমি ফেস করেছি, যেটা দেখতে পাচ্ছেন। এই যে মাকে দেখতে পাচ্ছেন, মাকে ঘিরে কিন্তু এত ভালোবাসা, এত উন্মাদনা। আর এখানে কিন্তু মা বসেছিলেন, বসবেন কিছুক্ষণ, সেটা কিন্তু বলছি। এই মনের মাথায় মা কিছুক্ষণ বসবেন, তারপর আবার রওনা দেবেন। মা কিন্তু এখানে কিছুক্ষণ বসেছিলেন এই মোড়টাতে, মোড়টার নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে, বাট এবার মা আবারও রিটার্ন এই ব্যাকে রাস্তায় যাত্রা শুরু করলেন। নিরঞ্জন শোভাযাত্রা দেখতে পাচ্ছেন গৌরাঙ্গিনী মাতার, কাঁধে চেপে আবারও মা কিন্তু আসছেন ধীরে ধীরে। আর ভক্তদের আবেগ আর জোরে জোরে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবদ্বীপের রাস্তায়। চারিপাশের লোকটা জাস্ট দেখুন, চারিপাশে কি পরিমাণ কিন্তু লোকজন এখানে। উলুধ্বনির মাধ্যমে মা কিন্তু এগিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন। এগুলোকেই মুহূর্ত বলে, এগুলোকেই সেই ভালোবাসার আবেগের মুহূর্ত বলে। মানুষ চারিপাশে দাঁড়িয়ে রয়েছেন, রাজপথ দিয়ে মানিমা কিন্তু স্বয়ং মনে হচ্ছে হেঁটে চলেছেন। এটি কিন্তু মুহূর্ত বলাই চলে একদম। 108 বেয়াররা ধীরে ধীরে কিন্তু মাকে এগিয়ে নিয়ে আসছেন, ধীরে ধীরে দেখতে পাচ্ছি সেই মুহূর্তটি ধীরে ধীরে সেটি এগিয়ে নিয়ে আসছেন। আর এই মুহূর্তে কিন্তু আছে রাধাবাজার মোড়ে, নবদ্বীপ রাধাবাজার মোড়ে। আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে 108 বেয়াররা কিন্তু মাকে নিয়ে দাঁড়িয়ে গেছেন, মাঝে মাঝে সে দাঁড়াচ্ছেন, কারণ এত ভারী এই মূর্তি নিয়ে আসা তো মুখের কথা না। বারবারই এরকম তারা
কোথাও কোথাও জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং মাকে নিচে রাখছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই মুহূর্তে কিন্তু মাকে নিচে নামানো হবে। মা এখানেও কিছুক্ষণ মনে হচ্ছে বসবেন, সেই মনে হচ্ছে। হ্যাঁ, মাকে নামানো হলো নিচে, মা এখানে কিছুক্ষণ বসবেন, তারপরে আবার রওনা দেবেন শোভাযাত্রায়। রাধাবাজার মোড়ে মা কিন্তু বসেছিলেন, এবার মাকে আবার তোলা হলো কাঁধে, আর সেই কাঁধে করে মানুষজন কিন্তু এগিয়ে নিয়ে আসছেন কিন্তু মাকে, দেখতে পাচ্ছি সেই মুহূর্ত। লিটারালি মানুষজন কিন্তু দৌড়াচ্ছে, আর আমিও তাদের সাথে কিন্তু দৌড়ে ভাগ নিচ্ছি, মনে হচ্ছে মানুষের যে আবেগ দেখতে। তো মাকে কিন্তু আবার নিয়ে আসা হলো, আর সেই পথেই কিন্তু পোড়ামা টেম্পল রয়েছে, আর সেই পোড়ামা মন্দিরে কিন্তু মা এসে কিছুক্ষণ বসেন। এটি কিন্তু ইতিহাসের থেকেই হয়ে আসছে, এটি একটি ঐতিহাসিক প্রথা মেনে চলছে। তো এইখানে কিন্তু পোড়ামা মন্দিরে মা কিন্তু এখন বসবেন। পোড়ামাতার মন্দিরে মা কিন্তু আসেন মার শোভাযাত্রাতে, আর মা কিন্তু এখানে এসে একটু রেস্ট নেন বা বসেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তো পোড়ামাতার মন্দিরের একদম আমরা সামনে রয়েছি, এই যে পোড়ামাতলা কিন্তু এটা একদম নবদ্বীপের, আপনারা জানেন। এই পোড়ামাতলার পাশে আমাদের গৌরাঙ্গী মা এসে কিন্তু বিরাজমান হন। ইনি কিন্তু এখানে একটু বসেন, ইনি শহরের রাজধানী কিন্তু এখানে একটু রেস্ট নেন বা যাই বলবেন, তিনি কিন্তু এখানে একটু কিছুক্ষণ বসেন। সেই দেখতে পাচ্ছি যে মানুষের প্রচুর জনজোয়ার এখানে মাকে একবার দেখার জন্য, আর মা কিন্তু এখানে এই মুহূর্তে বসে আছেন, দেখতেই পাচ্ছেন সেটা। একটু বসেই মা কিন্তু আবার সেম শোভাযাত্রার উদ্দেশ্যে ওই পথে কিন্তু মা এগিয়ে যাবে। মানুষের যে আবেগ সেটা কিন্তু স্পষ্ট একদম বলাই চলে, মানে উৎসব কাকে বলে, উৎসব যাকে বলে সেটি কিন্তু নবদ্বীপের এই শোভাযাত্রা, মায়ের আরব, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে। পোড়ামা টেম্পলে মা এসে বসেছেন কিন্তু ঠিকই, কিন্তু চারিপাশের জনজোয়ারটা দেখুন মাকে দেখার জন্য। চারিদিকে মানুষজন যেদিকে তাকাচ্ছে সেদিকেই জনজোয়ার, দূর দূর অব্দি শুধু আমি মাথা দেখতে পাচ্ছি, আর চারিপাশের লোকজন পুরো দাঁড়িয়ে পুরো ঘিরে রেখেছে জায়গাটি। মানে এত পরিমাণ কিন্তু মানুষের উন্মাদনা, সেটি কিন্তু স্পষ্ট আমি দেখাচ্ছি এখানে। তো মা আবার বেরোলেন পোড়ামাতলা থেকে নিরঞ্জন শোভাযাত্রাতে, দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত মাকে কাঁধে তুলে আবার নিয়ে আসা হচ্ছে। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। মানুষের ক্রেজটা দেখুন চারিপাশে, সবাই মোবাইল হাতে নমস্কার করছে, কেউ মোবাইলে ছবি তুলছে। এই মুহূর্তটি ক্যাপচার করার জন্য সবাই একেবারে আগ্রহ বিশালভাবে। দেখুন, জাস্ট মনে হচ্ছে না মা কিন্তু স্বয়ং হেঁটে আসছেন। হ্যাঁ, এটাই কিন্তু নবদ্বীপের আবেগ, নবদ্বীপের ভালোবাসা, নবদ্বীপের প্রথা। যেন মনে হচ্ছে মা স্বয়ং হেঁটে আসছেন মানুষের মধ্যে, মানুষের সাথে কিন্তু মা মনে হচ্ছে স্বয়ং হেঁটে আসছেন। জাস্ট অপূর্ব এই দৃশ্য গৌরাঙ্গী মাকে ঘিরে নবদ্বীপের রাজপথে, সেটি কিন্তু একদম বিরল এই দৃশ্য, সেটি কিন্তু আমি চাক্ষুষ দেখছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি সেই মুহূর্তটি। আর উৎসবের মুহূর্তটি, আবেগের মুহূর্তটি, মানুষের ভালোবাসার যে মুহূর্তটি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন একদম এখানে মা যেন স্বয়ং হেঁটে আসছেন একদম মানুষের মধ্যে দিয়ে। দেখুন অপূর্ব এই দৃশ্য, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এই দৃশ্য। আপনাদের একদম সামনে থেকে এই দৃশ্য উপভোগ করাচ্ছি, একদম এই স্ক্রিনে আপনাদের সাথে দেখতে পারবেন, একদম মায়ের সামনে থেকে দুধারে লোক ভর্তি ছিল, আর আপনাদের এই মুহূর্তটি দেখাচ্ছি জাস্ট একদম সামনে থেকে, যে মা যে কী সুন্দরভাবে মাকে নিয়ে আসা হয়, আর রাজপথে কত সুন্দর লাগে এই দৃশ্যটি। এরকম নামানোর সময় এই জিনিসগুলো কিন্তু ঘটে এই নবদ্বীপে। মাকে যখন নামানো হয়, এক পাশটা যেহেতু হেলে যায়, তো বাড়িঘর যেহেতু একদম ক্লোজ খুব নবদ্বীপের রাস্তায়, তো ধাক্কা কিন্তু লাগেই প্রায় সবসময়। বাট এই মুহূর্তটা কিন্তু অপূর্ব এক মুহূর্ত। এরকম নামানো ওঠানোর সময় তো এটা হতেই থাকবে, বাট শোভাযাত্রা কিন্তু কখনো থামে না। মা কিন্তু এরকমভাবে কাঁধে চেপে এগিয়ে চলবেন একদম নিরঞ্জন ঘাটের দিকে, সেই দৃশ্য একদম দেখতে পাচ্ছেন আপনারা।
আরও একবার নামাতে গিয়ে কিন্তু সাইডে একটা বাড়ির তীরের ছাদের দিকে দাম করে একটা ধাক্কা লেগেছিল, সেটাই কিন্তু দেখলাম। মানে এটা হতে থাকে, এটা কিন্তু হতে থাকে, একটু রিস্কি ব্যাপারটা হলেও, বাট এটা কিন্তু হতে থাকে। বাট মানুষের যে আবেগ সেটি কখনো থামে না। মানুষজন ওখানে ঠিক দাঁড়াবে, পাশে দাঁড়াবে, নিজের সেফটি নিয়ে দাঁড়াবে আর মাকে দর্শন করবে এরকমভাবেই। দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটি যে খুব সুন্দর করে কিন্তু মাকে নিয়ে আসা হয়, এরকম ধাক্কা লেগেই যায় ডাকতে, কিন্তু মাকে যে সুন্দর করে এগিয়ে নিয়ে আসা হয় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য, জাস্ট দেখতে জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু একদম সামনে শোভাযাত্রায় সামিল কমিটি মেম্বারদের সাথে ছিলাম। অপূর্ব এই দৃশ্য, গৌরাঙ্গিনী মাতার নৃত্য দেখতে পাচ্ছি একদম সামনে থেকে। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব এই দৃশ্য। আর মানুষের জাস্ট ঢলটা দেখুন, এইখানে অসংখ্য ভিড়, আর মা কিন্তু আসছেন দেখুন। মানুষের শুধু মাথা দেখতে পাচ্ছি এখান থেকে, অপূর্ব কিন্তু ভিড়। দেখুন পৌঁছে গেছে কিন্তু বিসর্জন ঘাটে, আর মানুষের ঢলটা দেখুন এখানে এই পরিমাণ, আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রচুর পরিমাণ ভিড়, আর মানুষের যে ধাক্কাধাক্কি সেটা কিন্তু লেগেই আছে। আর দূর দূরান্ত যত তাকাচ্ছে এই ঘাটের চারিপাশ জুড়ে কিন্তু শুধু মানুষের মাথা আর মাথা। মানে আমি শুধু দেখছি যে এত পরিমাণ কিন্তু মানুষ ওই পাশটা জুড়ে এই পাশটা জুড়ে, মানে এত ভালোবাসা মাকে ঘিরে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে ধীরে ধীরে গৌরাঙ্গিনী মাতা কিন্তু এসে পৌঁছালেন একদম ঘাটের পাশে। দেখতে পাচ্ছেন মাকে কিন্তু নিয়ে আসা হলো একদম নিরঞ্জন ঘাটে। খুব সুন্দর করে প্রথা আমি দেখালাম, সম্পূর্ণ শোভাযাত্রার প্রথা সেটি দেখালাম, আর এখন মাকে কিন্তু নিয়ে এনে রাখা হলো ঘাটে। উপস্থিত বিসর্জন ঘাটে গৌরাঙ্গিনী মাতা, আর সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি যে এখন গয়না খোলার পদ্ধতি আছে, টুকটাক কাজকর্ম আছে, কাঠামো কাজে, তারপর কিন্তু বিসর্জন মুহূর্ত হবে। বাট তার আগে বলে রাখি যে চারিপাশের ভিড়টা দেখুন, জাস্ট মাকে উদ্দেশ্য করে মানুষের যে ঢল এখানে রয়েছে সেটি কিন্তু আমি স্পষ্ট দেখতেই পাচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু প্রথা কাজগুলো, সেটি যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো বলছিলাম মায়ের যে গয়না খোলার কাজ সেটি কিন্তু করা হবে। মাকে কিন্তু গয়না পরা থাকে, সোনার রূপো অনেক ধরনের গয়না পরা থাকে, তো সেই গয়না খোলার কাজকর্ম কিন্তু চলছে। দেখতে পাচ্ছি গৌরাঙ্গিনী মাতার খুব সুন্দর এই দৃশ্য, একদম ঘাটের পাশে ছিলাম তাই খুবই সুন্দরভাবে কিন্তু এই দৃশ্যটি উপভোগ করতে পেরেছি। শেষ মুহূর্তেও কিন্তু মাকে দেখতে অপূর্ব ভারী মিষ্টি লাগছিল। যে গয়না খোলার পদ্ধতি সেটি সম্পূর্ণ হলে কিন্তু কাঠামো খোলার কাজ, তারপর বিসর্জন। জাস্ট জনজোয়ারটা দেখুন ঘাটের পাশে, মানুষের যে জনজোয়ার সেটি কিন্তু একদম স্পষ্ট। কারণ মায়ের যে বিসর্জন 2025 রাজযাত্রা উপলক্ষে, নবদ্বীপ রাজযাত্রা উপলক্ষে যে মানুষের ঢলটি নেমেছে চারিপাশে, আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। কারণ এই পরিমাণ মানুষ কার জন্য? একমাত্র কিন্তু গৌরাঙ্গিনী মাতার জন্য এসেছেন নবদ্বীপ রাজযাত্রায় যে আরং সেইটি কিন্তু দর্শন করতে, আর মায়ের নিরঞ্জন। মানুষের যে আবেগ সেটি কিন্তু স্পষ্ট একদম এখানে। আর মায়ের কিন্তু গয়না খোলার কাজ সম্পূর্ণ, মা কিন্তু ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাবে, সেই মুহূর্তটি এখানে তুলে ধরবো কিন্তু আপনাদেরকে। আর মানুষের যে আবেগ উল্লাস সেটিও কিন্তু তুলে ধরছি একদম মুহূর্ত, একদম ঘাটের পাশে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্য। তো ধীরে ধীরে কিন্তু মাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে ঘাটের পাশে। যেটাই দেখতে পাচ্ছেন একদম এরপর কাঠামো খোলার কাজকর্মগুলো হবে, তারপর কিন্তু বিসর্জন হবে। বাট বিসর্জন পদ্ধতি ঠিক এখানে এইভাবে হয়ে থাকে। এবং ঘাটের পাশে কিন্তু মাকে একদম নিয়ে আসা হলো। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে রূপ, অপূর্ব একটি রূপ, শেষ মুহূর্তে কিন্তু দর্শন করছি 2025 রাজযাত্রা উপলক্ষে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা। আর একদম ঘাটের পাশে, জলের পাশে কিন্তু মাকে উপস্থিত করা হয়েছে। কাঠামো খোলার কাজ সম্পূর্ণ হলেই মায়ের নিরঞ্জন সম্পন্ন হবে। আর দেখতে পাচ্ছি মানুষের যে আবেগ, মানে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছে। এই মুহূর্তটি তুলে ধরার জন্য কিন্তু চারিপাশে কিন্তু প্রচুর মানুষের জনজোয়ার, সেটাও দেখতে পাচ্ছি। জাস্ট এই একটুখানি মুহূর্তের জন্য কিন্তু দেখতে পাচ্ছি মানুষের। দুপুর পেরিয়ে প্রায় সন্ধে, হ্যাঁ 5টা বেজে গেছে অলরেডি, অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আকাশটা চারিপাশে। আর কাঠামো খোলার কাজ কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর কাঠামো খোলার কাজ প্রায় সম্পূর্ণ, একদম শেষ পর্যায়ের কাঠামো কিন্তু খোলা হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি আমাদের রানীমায়ের গৌরাঙ্গিনী মাতার একদম শেষ মুহূর্তে যে কাঠামো, পেছনের কাঠামো, সেটি কিন্তু কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন হয়তো এই ভিডিওতে যতটা পাচ্ছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনার সেই রানীমার যে নিরঞ্জন সেটি একদম তুলে হচ্ছে এই মুহূর্তে। মা কিন্তু এই বছর মতন শেষ দেখতে পাচ্ছেন, আবার মা আসবেন সামনের বছর। আমাদের গৌরাঙ্গিনী মাতার
কাঠামো কিন্তু খোলা হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর মা কিন্তু চললেন সম্পূর্ণ হলো কিন্তু মায়ের নিরঞ্জন সেই মুহূর্তটি তুলে হলাম একদম অবশ্যই আপনাদেরকে। অপূর্বই দৃশ্য খুব সুন্দর করে মায়ের শোভাযাত্রা এবং নিরঞ্জন সম্পূর্ণ আপনাদের তুলে ধরলাম, সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হলো। নবদ্বীপবাসীদের জন্য ধন্যবাদ এবং পুজোর কমিটি তাদেরকেও ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিওতে, সেটি হলো নবদ্বীপের বিখ্যাত আড়ং শোভাযাত্রা, সেটি কিন্তু দেখাবো। নমস্কার।